হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভক্তিপূর্ণ অভিনন্দন। আজ এই পরম পবিত্র দিনটি আমাদের সকলের জীবনে এক অসাধারণ আধ্যাত্মিক মুহূর্ত নিয়ে এসেছে। আজ 27 মে 2026 সাল বুধবার। এই শুভ তিথিতে পালিত হচ্ছে শ্রী শ্রী পদ্মিনী একাদশীর পবিত্র ব্রত। এই একাদশী সাধারণ কোনো একাদশী নয়, এটি সমস্ত একাদশীর মধ্যে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত, কারণ এটি পুরুষোত্তম মাসের বা অধিক মাসের শুক্লপক্ষের একাদশী। এই বিরল ও দুর্লভ তিথিতে আপনাদের সঙ্গে এই পবিত্র ব্রতকথা ভাগ করে নিতে পেরে আমি সত্যিই নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। যে সকল ভক্তরা আজকের এই দিনে পদ্মিনী একাদশীর ব্রত পালন করেছেন অথবা যারা এই ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করবেন, তাদের প্রতি ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা ও আশীর্বাদ নিশ্চিতভাবে বর্ষিত হবে। সংসারে যাবতীয় পার্থিব চিন্তা, দুশ্চিন্তা ও উদ্বেগকে এই মুহূর্তের জন্য একটু দূরে সরিয়ে রাখুন। মনকে শান্ত করুন, হৃদয়কে প্রস্তুত করুন এবং পরম ভক্তি, অনুরাগ ও বিশ্বাসের সঙ্গে প্রবেশ করুন সেই পুরাণের যুগে, সেই দিব্য কথার মধ্যে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। হিন্দু সনাতন ধর্মে এবং শাস্ত্রীয় বিধান অনুসারে পাপ মোচন, পুণ্য সঞ্চয় এবং মোক্ষ লাভের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম উপায় হল একাদশী ব্রত পালন করা। একাদশী হল প্রতিটি চন্দ্রমাসের একাদশ তিথি, অর্থাৎ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ মিলিয়ে প্রতি মাসে 2টি করে একাদশী আসে। প্রতিটি একাদশীরই আলাদা আলাদা মহিমা ও বিশেষত্ব রয়েছে, কিন্তু তাদের সকলের মধ্যে যে একাদশী মুকুটমণির মতো উজ্জ্বল হয়ে বিরাজ করে, এটি হল এই পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তম মাসের বা অধিক মাসের শুক্লপক্ষে আসে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের পঞ্জিকায় প্রতি 32 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস যুক্ত হয়। এই মাসটিকে নিয়ে একটি অত্যন্ত হৃদয়গ্রাহী ও তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এই অধিক মাসটি একসময় নিজেকে অপাংতেয়, অপবিত্র ও অসম্মানিত মনে করত। সমস্ত মাসের নিজস্ব অধিপতি দেবতা আছেন, কিন্তু এই মাসটির কোনো দেবতা ছিল না। তাই সে অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হয়ে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে তার চরণে পড়ে কাঁদতে লাগল এবং নিজের এই দুর্দশার কথা জানাল। ভগবান শ্রীহরির হৃদয় ভক্তের কান্নায় বিগলিত হল। তিনি সেই মাসটিকে আপন বুকে টেনে নিলেন এবং বললেন, আজ থেকে এই মাসটি আমার নিজের নামে পরিচিত হবে। এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। যেহেতু স্বয়ং পুরুষোত্তম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই মাসকে নিজের নাম দিয়ে আলিঙ্গন করেছেন, তাই এই মাসটি সমস্ত মাসের চেয়ে পুণ্যময় ও শ্রেষ্ঠ। আর এই পুরুষোত্তম মাসের একাদশী অর্থাৎ পদ্মিনী একাদশী স্বাভাবিকভাবেই সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে পুণ্যময়, সবচেয়ে দুর্লভ এবং সবচেয়ে ফলদায়ী। এই একাদশী কতটা বিরল তা একটু ভাবুন। এটি মাত্র প্রতি 3 বছরে একবার আসে। এই জীবনে কতবার এই বিরল সুযোগ পাবেন? হয়তো 10 বার, হয়তো 15 বার। তাই এই তিথিটির গুরুত্ব অপরিসীম এবং এটিকে যথাযথ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। পদ্মপুরাণে এই একাদশী সম্পর্কে বলা হয়েছে যে, হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করে, অজস্র দান করে অথবা গভীর যোগ সাধনায় নিমগ্ন থেকেও যে পুণ্য অর্জন করা সম্ভব হয় না, শুধুমাত্র ভক্তি ভরে এই পদ্মিনী একাদশীর ব্রত কথা একবার শ্রবণ বা পাঠ করলেই সেই পুণ্য অনায়াসে লাভ করা যায়। শুধু তাই নয়, এই ব্রতের অসাধারণ প্রভাবে নিঃসন্তান দম্পতি লাভ করেন সুসন্তান, দরিদ্র ব্যক্তি পায় ঐশ্বর্য ও সমৃদ্ধি, রোগী লাভ করে আরোগ্য এবং সবশেষে জীব লাভ করে পরমধাম বৈকুণ্ঠে প্রবেশের অধিকার, যেখান থেকে আর কোনো ফিরে আসতে হয় না, যেখানে শুধু ভগবানের চরণ সেবায় নিরন্তর আনন্দের মধ্যে কালাতিপাত হয়। তাহলে আসুন আর দেরি না করে প্রবেশ করা যাক সেই পবিত্র আখ্যানে। ত্রেতা যুগের কথা। এক সূর্যালোকিত শান্ত দিনে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ একান্তে বসে আলোচনা করছিলেন। যুধিষ্ঠির অনেক বিষয়েই শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করতেন। সেদিনও যুধিষ্ঠির অত্যন্ত বিনম্রভাবে ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে কেশব, হে ভগবান, আমি আপনার কৃপায় সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছি। প্রতিটি একাদশীর কথা শুনে আমার হৃদয় পুলকিত হয়েছে, ভক্তিতে অভিভূত হয়েছি আমি।
কিন্তু হে প্রভু, একটি বিষয় আমার মনে এখনো জিজ্ঞাসা রয়ে গেছে। অধিক মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে, তার গুরুত্ব কি, তার বিশেষত্ব কি, তার মাহাত্ম্যই বা কি? আপনি যদি কৃপা করে আমাকে এই একাদশীর কথা বিস্তারিত বলেন, তাহলে আমি সত্যিই ধন্য হব। যুধিষ্ঠিরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। সেই হাসিতে যেন সমস্ত ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে উঠল। তিনি বললেন, হে পাণ্ডুনন্দন, হে ধর্মরাজ, তুমি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ। এই একাদশীর নাম পদ্মিনী। এটি সাধারণ কোনো একাদশী নয়। এই একাদশী সমস্ত পাপের বিনাশকারী, সমস্ত দুঃখের নিবারক এবং সমস্ত ইচ্ছার পরিপূরক। স্বয়ং নারায়ণ এই একাদশীকে নিজের অত্যন্ত প্রিয় বলে ঘোষণা করেছেন। যে ব্যক্তি এই দিনে বিধিমতে ব্রত পালন করেন, তিনি গোদান, অশ্বমেধ যজ্ঞ বা গঙ্গার পবিত্র তীরে দান করার চেয়ে কোটি কোটি গুণ বেশি পুণ্য লাভ করেন। এই একাদশীর মহিমা বর্ণনা করতে গেলে হাজারো জিহ্বাও কম পড়ে যাবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একটি অপূর্ব কাহিনী বলতে শুরু করলেন। অনেক অনেক কাল আগের কথা। হৈহয় বংশে রাজা কার্তবীর্য নামে এক প্রবল পরাক্রান্ত রাজা ছিলেন। তার রাজধানী ছিল মহিষ্মতি নগরী, যা ছিল ধন সম্পদে পরিপূর্ণ, সুশাসিত ও সমৃদ্ধ। রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ। তিনি প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার রাজ্যে কেউ অভুক্ত থাকত না, কেউ অরক্ষিত থাকত না। না, তার শাসনকালে প্রজারা সুখে ও শান্তিতে জীবনযাপন করত। রাজার অনেক গুণ ছিল, অনেক সম্পদ ছিল, অনেক যশ ছিল, কিন্তু এত সবকিছুর মাঝেও তার জীবনে একটি বিরাট শূন্যতা ছিল, একটি গভীর দুঃখ ছিল, একটি তীব্র বেদনা ছিল। তার কোনো উত্তরাধিকারী ছিল না, কোনো পুত্র ছিল না যে রাজ্যের হাল ধরবে, বংশংশের প্রদীপ জ্বলে রাখবে। এই দুঃখ নিবারণের জন্য রাজা প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার রানীদের সঙ্গে নিয়ে তিনি দেশের বিভিন্ন পবিত্র তীর্থক্ষেত্রে গিয়েছিলেন। হরিদ্বার থেকে রামেশ্বরম, কাশী থেকে মথুরা, প্রতিটি পবিত্র তীর্থে গিয়ে তিনি ভগবানের কাছে পুত্র কামনা করেছিলেন। ব্রাহ্মণদের অজস্র দান করেছিলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞ সম্পন্ন করেছিলেন। কিন্তু তবুও তার মনোবাসনা পূর্ণ হয়নি, বংশধর লাভ হয়নি তার। একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে রইলেন। তিনি ভাবলেন, এই রাজ্য, এই ঐশ্বর্য, এই প্রতিপত্তি, এই সম্পদ সবই মিথ্যা যদি বংশ না থাকে। পরিণামে এই বিশাল রাজ্যের ভার কার হাতে অর্পণ করব? এই সুশাসিত নগরী কে রক্ষা করবে? আমার মৃত্যুর পর পিণ্ড কে দেবে? শ্রাদ্ধ কে করবে? আমার পূর্বপুরুষরা কি তাহলে অতৃপ্ত থেকে যাবেন? এই সব ভাবতে ভাবতে রাজার মন ভেঙে পড়ল। তখন রাজা স্থির সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, না, এভাবে রাজপ্রাসাদে বসে থাকা আর চলবে না। রাজ্যভার মন্ত্রীদের হাতে ছেড়ে দিতে হবে এবং অরণ্যে গিয়ে ভগবান নারায়ণের আরাধনায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করতে হবে। কঠোর তপস্যার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে হবে এবং তার কাছ থেকেই এই মনোবাসনার পূরণ লাভ করতে হবে। রাজার এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তার প্রিয়তমা রানী পদ্মিনী মনে মনে দৃঢ় সংকল্প করলেন। রানী পদ্মিনী ছিলেন ইক্ষ্বাকু বংশের কন্যা। তিনি ছিলেন সতী, পতিব্রতা ও অত্যন্ত ধার্মিক। স্বামীর বিপদে, স্বামীর দুঃখে, স্বামীর সুখে সর্বদা পাশে থাকাই ছিল তার ধর্ম। রানী রাজার কাছে এসে বললেন, হে প্রভু, আপনি কোথায় যাবেন আমাকে ছেড়ে? স্বামীর গতি স্ত্রীর গতি, আপনার সঙ্গে আমিও যাব। রাজা অনেক বোঝালেন, বললেন, অরণ্যের জীবন কঠিন, সেখানে কোনো রাজকীয় সুখ সুবিধা নেই। রোদ, বৃষ্টি, শীত সব সহ্য করতে হবে, তুমি সেখানে কষ্ট পাবে। কিন্তু রানী পদ্মিনী অটল রইলেন। তিনি বললেন, হে স্বামী, আপনার সঙ্গ পেলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হবে না। আপনাকে ছেড়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে বনের কঠিন জীবন আমার কাছে অনেক বেশি কাম্য। রাজা রানীর অটল সংকল্প দেখে আর বাধা দিলেন না। তারপর রাজা ও রানী পদ্মিনী রাজবেশ পরিত্যাগ করলেন।
সাদা বলকল বস্ত্র পরিধান করলেন এবং গন্ধমাদন পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। সেখানে পৌঁছে তারা তপস্যা শুরু করলেন। রাজা ভগবান নারায়ণের ধ্যানে সম্পূর্ণরূপে নিমগ্ন হলেন। তিনি শরীরের দিকে আর মনোযোগ দিলেন না। শীতের তীব্র ঠান্ডায় থরথর করে কাঁপলেন, কিন্তু নারায়ণের নামজপ থেকে বিরত হলেন না। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শরীর ঝলসে গেল, কিন্তু তিনি বিচলিত হলেন না। বর্ষার ঝড় বৃষ্টিতে ভিজে একাকার হলেন, তবুও তার একাগ্রতা একটুও কমল না। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে 100,000 বছর অতিক্রান্ত হয়ে গেল। রাজার শরীর কৃশ হয়ে গেল, চোখ দুটো কোটরাগত হয়ে পড়ল, চুল ও দাড়ি জটায় পরিণত হল, কিন্তু তার মনের দৃঢ়তায় কোনো ভাটা পড়ল না। রানী পদ্মিনীরও অবস্থা তথৈবচ। তার কোমল শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, রাজকীয় সৌন্দর্য ম্লান হয়ে গেল, কিন্তু তার ভেতরে যে আধ্যাত্মিক আলো জ্বলছিল সেটি প্রতিদিন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। তিনি ধৈর্য হারালেন না, বিশ্বাস হারালেন না। কিন্তু একদিন রানী পদ্মিনীর মনে একটি কথা এলো। তিনি দেখলেন তার স্বামী কতটা কষ্ট পাচ্ছেন। রাজার এই কষ্ট দেখে রানীর হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি ভাবলেন, এত বছর হয়ে গেল, তবুও কোনো ফল পাওয়া গেল না। নিশ্চয়ই আমাদের তপস্যায় কোনো বিশেষ পদ্ধতির অভাব রয়েছে। নিশ্চয়ই কোনো বিশেষ ব্রত বা পূজার বিধান আছে যা আমরা জানি না। এমন সময় রানী পদ্মিনীর দৃষ্টি পড়ল একটি আশ্রমের দিকে। সেখানে ছিলেন পরম সতী ও মহাভক্তা দেবী অনুসুয়া। দেবী অনুসুয়াকে না জানেন? তিনি ছিলেন মহর্ষি অত্রির পত্নী, ত্রিলোকে বিখ্যাত পতিব্রতা। তার ভক্তির শক্তিতে তিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকেও শিশুতে পরিণত করেছিলেন বলে পুরাণে কথিত আছে। রানী পদ্মিনী মনে আশার আলো নিয়ে সেই আশ্রমে গেলেন। দেবী অনুসুয়াকে দেখে রানী পদ্মিনী ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তারপর সবিনয়ে নিজেদের পরিচয় দিলেন এবং নিজের দুঃখের কথা খুলে বললেন, হে মাতা, আমার স্বামী ও আমি বহু বছর ধরে তপস্যা করছি, ভগবানের কাছে পুত্র কামনা করছি, কিন্তু আমাদের মনস্কামনা এখনো পূর্ণ হয়নি। আপনি পরম জ্ঞানময়ী, আপনি তপস্বিনী, আপনি মহাভক্তা। আপনি কি আমাকে কোনো পথ বলে দিতে পারেন যার মাধ্যমে আমার স্বামীর মনোবাসনা পূর্ণ হবে? দেবী অনুসুয়া রানীর ভক্তি, বিনয় ও পতিপ্রেম দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তার হৃদয় মায়ায় পূর্ণ হয়ে উঠল। তিনি রানীর মাথায় আশীর্বাদের হাত রাখলেন এবং বললেন, হে বৎসে, তুমি পতিব্রতা, তুমি ধার্মিক, তুমি ভক্তিমতীতি, তোমার মতো নারী ধন্য। শোনো, ভগবান শ্রী হরির কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ ও নিশ্চিত পথ হল পুরুষোত্তম মাসের ব্রত। পুরুষোত্তম মাসে ভগবান শ্রীহরি অত্যন্ত সুলভ হয়ে ওঠেন। ভক্তের ডাকে তিনি অতি সহজেই সাড়া দেন। বিশেষ করে এই মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পদ্মিনী একাদশী, এই সময় যদি তুমি বিধিমতে ব্রত পালন করো, যদি নিষ্ঠার সঙ্গে এই একাদশীর নিয়ম পালন করো, তাহলে তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। ভগবান শ্রীহরি তার ভক্তকে কখনো শূন্য হাতে ফেরান না। এরপর দেবী অনুসুয়া পদ্মিনী একাদশীর সম্পূর্ণ নিয়মাবলী, বিধান ও মাহাত্ম্য বিস্তারিতভাবে রানীকে বুঝিয়ে দিলেন। রানী পদ্মিনী অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর দেবীকে প্রণাম করে ফিরে এলেন স্বামীর কাছে। রাজাকে সব কথা জানালেন রানী। এরপর রাজা ও রানী দুজনে মিলে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পদ্মিনী একাদশীর ব্রত পালন শুরু করলেন। সেই পবিত্র একাদশীর দিনে তারা অন্ন গ্রহণ থেকে বিরত রইলেন। সারাদিন শ্রীহরির নাম সংকীর্তনে, তার গুণগান গাওয়ায় ও তার ধ্যানে অতিবাহিত করলেন। রাত্রিবেলায় তারা ঘুমালেন না। সমস্ত রাত ভগবানের স্তুতি করলেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করলেন, তুলসীপত্র ও পদ্মফুল দিয়ে ভগবানের পূজা করলেন। তাদের হৃদয়ে ছিল শুধু ভগবানের প্রতি অপার প্রেম ও বিশ্বাস। ভগবান শ্রীহরি তার ভক্তের আহ্বানে কখনো উদাসীন থাকতে পারেন না। যে হৃদয়ে সত্যিকারের ভক্তি জ্বলে ওঠে, সেই হৃদয়ের ডাক তিনি অনুভব করেন। সেই রাতে রাজা ও রানীর ভক্তিতে আকৃষ্ট হয়ে গগনমণ্ডলে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রী নারায়ণ। তার শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী দিব্য মূর্তি দেখে রাজা ও রানী আনন্দে অভিভূত হয়ে পড়লেন। তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল।
তারা সাষ্টাঙ্গে প্রণাম করলেন, ভগবানের চরণতলে পড়ে রইলেন। ভগবান মৃদু হেসে বললেন, হে রাজর্ষি, তোমার ও তোমার রানীর এই অটল ভক্তি এবং এই পবিত্র ব্রতের প্রতি তোমাদের নিষ্ঠা আমাকে মুগ্ধ ও প্রসন্ন করেছে। তোমাদের হৃদয়ের গভীরতম ইচ্ছাটি প্রকাশ করো, আমি আজ তোমাদের মনস্কামনা পূর্ণ করতে প্রস্তুত। রাজা সাহস সঞ্চয় করলেন, কাঁপতে কাঁপতে অশ্রু বিসর্জন করতে করতে বললেন, হে প্রভু, হে জগতের পালনকর্তা, হে দিনের দয়াল, আমার একটি প্রার্থনা, আমাকে এমন একটি পুত্র দান করুন যে হবে অজেয়, যার কোনো তুলনা নেই, যে হবে পরম ধার্মিক, যে হবে তেজস্বী ও পরাক্রমী, যে আমার বংশের মুখ উজ্জ্বল করবে এবং এই রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। ভগবান মহানন্দে বললেন, তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তোমার এমন এক পুত্র জন্ম নেবে যে হবে ত্রিলোক বিখ্যাত, যার বাহুবলের সামনে কোনো শত্রু দাঁড়াতে পারবে না, যার ধার্মিকতা ও ন্যায়পরায়ণতা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এরপর ভগবান অন্তর্হিত হলেন। রাজা ও রানী আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। তারা ভগবানকে বারবার প্রণাম করলেন। তারপর মহিষ্মতী নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই পুত্রের নাম রাখা হল কার্তবীর্যার্জুন। তার জন্মের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে আনন্দের জোয়ার বইল। সেই পুত্র বড় হয়ে সত্যিই ত্রিলোক বিখ্যাত হলেন। তার বাহুবল ছিল অপরিসীম, তিনি ছিলেন অজেয়। তার ধার্মিকতা ও পরাক্রম পুরাণের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনী শেষ করে যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, দেখলে তো এই পদ্মিনী একাদশীর প্রভাব কতটা গভীর, কতটা ব্যাপক। এই ব্রত কেবল একটি উপবাস নয়, এটি ভগবানের সঙ্গে আত্মার সংযোগ স্থাপনের একটি পবিত্র মাধ্যম। এই একাদশীর ব্রত কথা যে মন দিয়ে পাঠ করে বা শ্রবণ করে, তার জীবনের সমস্ত বাধা দূর হয়, সমস্ত পাপ ক্ষয় পায় এবং ভগবান শ্রী হরির চরণ কমলে স্থান লাভ হয়। এখন আসুন আমি আপনাদের সঙ্গে পদ্মিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করি। কারণ ব্রত পালনের নিয়ম জানা না থাকলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রে বলা হয়েছে, বিধিমতে পালিত ব্রতই পূর্ণ ফল দেয়। তাই প্রতিটি নিয়ম অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। ব্রতের প্রস্তুতি শুরু হয় দশমী তিথি থেকেই, অর্থাৎ একাদশীর আগের দিন থেকেই নিজেকে প্রস্তুত করতে হয়। এবছর দশমী তিথি ছিল ২৬শে মে, মঙ্গলবার। সেই দিন থেকেই সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। আমিষ খাবার, পেঁয়াজ, রসুন ও মসুর ডাল সম্পূর্ণ বর্জনীয়। শাস্ত্রে বলা হয়েছে, এই খাবারগুলো তামসিক প্রকৃতির, যা মনকে অশান্ত করে এবং ভক্তির পথে বাধা সৃষ্টি করে। দশমীর দিনে মাত্র একবার অন্ন গ্রহণ করবেন এবং রাত্রে আহার থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। সংযম ও ব্রহ্মচর্য পালন করতে হবে এই দিন থেকেই। একাদশীর দিন অর্থাৎ আজ ২৭শে মে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সম্পন্ন করতে হবে। শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুমূর্তির সামনে হাতে জল ও ফুল নিয়ে উপবাসের সংকল্প করতে হবে। মনে মনে বলতে হবে, হে ভগবান, আজ আমি আপনার প্রীতির জন্য এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করছি। আপনি আমাকে এই ব্রত সম্পন্ন করার শক্তি দিন। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করবেন। যারা সক্ষম তারা নির্জলা উপবাস রাখবেন, অর্থাৎ সারাদিন কিছুই খাবেন না, এমনকি জলও না। যারা নির্জলা রাখতে পারবেন না তারা সজলা উপবাস রাখতে পারেন, অর্থাৎ শুধু জল পান করে থাকবেন। আর যারা স্বাস্থ্যগত কারণে একদম কিছু না খেয়ে থাকতে পারবেন না, তারা ফলাহার করতে পারেন, অর্থাৎ শুধু ফল ও দুধ গ্রহণ করবেন। এই দিনে চাল, ডাল, গম, সরষার তেল বা যে কোনো শস্য জাতীয় খাবার সম্পূর্ণ বর্জনীয়। এই শুভ দিনে সারাক্ষণ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে থাকবেন। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন, পরনিন্দা করবেন না। রাগ, হিংসা, অহংকার থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ ব্রতের সত্যিকারের পরিপূরণ কেবল উপবাসে নয়, মনের পবিত্রতায়।
ব্রতের রাতে ঘুমানো উচিত নয়। রাত্রি জাগরণ করে শ্রী হরির নাম গান, ভজন ও বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ী। 4 প্রহরে যথাক্রমে নারিকেল, বেল, সীতাফল এবং সুপারি ও কমলা লেবু দিয়ে শ্রীহরির আরাধনা করবেন। প্রতিটি প্রহরে আলাদাভাবে পূজা করলে বিশেষ ফল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সকালবেলা স্নান করে ব্রাহ্মণকে নিজের সামর্থ্য অনুযায়ী চাল, ডাল, সবজি ও দক্ষিণা দান করবেন। এই দানের মাধ্যমে ব্রতের ফল আরও বহুগুণে বৃদ্ধি পায়। এরপর পঞ্জিকায় উল্লিখিত নির্দিষ্ট পারণের শুভ মুহূর্তে অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে, যাকে পারণ বলা হয়। পারণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই পারণের সময়টি মনে রাখা আবশ্যক। এই বছর পদ্মিনী একাদশীর পারণের শুভ সময় হল 28শে মে বৃহস্পতিবার সকাল 4:52 থেকে সকাল 7:59 মধ্যে। এই শুভ সময়ের মধ্যে অবশ্যই পারণ সম্পন্ন করবেন। এই সময়টি মনে রাখুন, প্রিয়জনদেরও জানিয়ে দিন, কারণ যদি এই সময়ে পারণ না করা হয় তাহলে ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া সম্ভব নয়। প্রিয় ভক্তবৃন্দগণ, আজকের এই পবিত্র পদ্মিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করে আপনাদের হৃদয় কি পুলকিত হয়েছে? ভগবান শ্রী হরির প্রতি কি আপনাদের ভক্তি আরও গাঢ় হয়েছে? রাজা কার্তবীর্যের পিতার কথা মনে করুন। তিনি শত সহস্র বছর তপস্যা করেছিলেন, কিন্তু ফল পাননি। তারপর যখন ভক্তি ভরে এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করলেন, তখন স্বয়ং ভগবান নারায়ণ তাঁর সামনে এসে দাঁড়ালেন। এটাই এই একাদশীর শক্তি, এটাই ভক্তির শক্তি। মনে রাখবেন, ভগবান কখনো তার ভক্তকে নিরাশ করেন না। হয়তো কখনো মনে হয় দেরি হচ্ছে, হয়তো কখনো মনে হয় ভগবান শুনছেন না, কিন্তু ভগবান শ্রীহরি সবই জানেন। তিনি সঠিক সময়ে সঠিকভাবে সাড়া দেন। শুধু প্রয়োজন অটল বিশ্বাস, নিরলস ভক্তি এবং একনিষ্ঠ সাধনা। রাজার সেই অটল বিশ্বাস ও রানীর সেই নিষ্ঠাপূর্ণ সাধনা আজ আমাদের কাছে এক অনন্য আদর্শ। এই পদ্মিনী একাদশীর ব্রত পালনের মাধ্যমে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা হয়তো আপনি এখনো ভাবতেও পারছেন না। যে সংসারে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা ছিল, হয়তো সেই সমস্যার সমাধান আসবে। যে পরিবারে বহুদিন ধরে অশান্তি ছিল, হয়তো সেই পরিবারে শান্তি ফিরে আসবে। যে মানুষটি অনেক দিন ধরে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, হয়তো সেই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুলে যাবে। কারণ ভগবান শ্রীহরি এই একাদশীর মাধ্যমে তার ভক্তদের প্রতি অপার করুণা বর্ষণ করেন। তাই প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই বিরল ও পবিত্র পদ্মিনী একাদশীর সুযোগকে কাজে লাগান। আর যারা আজকের ব্রত কথা শুনলেন, তারাও সমান পুণ্য লাভ করেছেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে, শ্রবণ ও পাঠ উভয় সমান ফলদায়ক। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি অটুট থাকুক। প্রতিদিন তার নাম স্মরণ করুন, প্রতিটি একাদশী যত্নের সঙ্গে পালন করুন। মনে রাখবেন, এই জীবনে আমরা যা কিছু পাই, যা কিছু ভোগ করি, সবই তাঁর দান। তাই তাঁর প্রতি কৃতজ্ঞ থাকুন, তাঁর প্রতি নিবেদিত থাকুন এবং তাঁর চরণে আশ্রয় নিন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। ভগবান শ্রী হরির অপার কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকুক। আপনারা সুস্থ থাকুন, সানন্দে থাকুন এবং ভগবানের ভক্তিতে মগ্ন থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণীটি সর্বদা মনে রাখবেন, যা তিনি গীতায় বলেছিলেন, অনন্যাশ্চিন্তয়ন্তু মাং যে জনাঃ পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমাং বহাম্যহম। অর্থাৎ, যারা অনন্য চিত্তে আমাকে ভজনা করে, তাদের যোগ ও ক্ষেমের ভার আমি নিজেই বহন করি। এই প্রতিশ্রুতি ভগবান নিজেই দিয়েছেন, তাই নিশ্চিন্তে তার চরণে আশ্রয় নিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ।